আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়াতোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আবদুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। তো বলতেছে, ওই মেয়ে, তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে, এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানোর লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? তো এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে, চল শাইখ, তোরে পানি উঠায়া দিই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। কয় শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? কয় বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হইল দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাব। হইতে পারে লঙ্গি খুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলায় উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো সাইকুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো সাইকুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান, দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাই মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াকে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, না থাকবে না? হ্যাঁ, দেখায় দিছেন। সত্য এটাই, সত্য। ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়া শুনতেও দেয় না, কেননা জানে একটা পর্ব থাকে,
যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল। এই জন্য শয়তান খোঁচা মাইরা সবাইরে পিছের দিকে দেখায় দিছে। আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হইতো। এই সময়টাই ছিল সোনা হওয়ার, আমি সোনা হয়ে যেতাম, কিন্তু শয়তান খোঁচা মেরা দিছে। কেননা শয়তান তো দেখে, আপনি আর আমি দেখি আর না দেখি। নাইলে বিদায় হজে আল্লাহর রসুল কেন বলতেন মুজদালেফায় কান্নার ভিতরে হাসা দিছেন? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, আমার দোয়া কবুল হয়ে গেছে। শয়তান যাই না, ও যাই না গেছে বিদায় মাথায় যেইভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে, ওর দৃশ্য দেখে আমার হাসি হয়ে পড়ছে। তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত। এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায়। কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায়, আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে। এগুলো সব কবুলিয়াতের সময়। ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনের বরফ গলা যাবে। একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে, হাদিসে আছে। এক ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম, খাওয়াও নাই। আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময়, তাইলে ওই যে দেখো আমার বুপে মানুষ খাইতেছে 70,000 আইটেম, তোমাকেও খাইতে দিতাম। শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে। তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা তো হইতেই পারে না। তো আল্লাহ চিত্র তুলা ধরবে, চিত্র যে এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে, যে এক লোকমা খাওয়ায় দাও। তুমি তাড়ায়া দিছিলা, ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হইতো, আজকে আমিও বুপে খাইতে দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে, যাও আজকে সড়ো। আরেকজনকে আনবে, বলবে তুমি, তোমার কাছে আমি কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পরাই নাই, এটা হয়তো হয় কি কইরা? তা আল্লাহ আবার চিত্র আনবে যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরায়া দাও, তুমি পড়াও নাই, ধাক্কা দিয়ে বাইর করে দিছো। ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায়া দিতাম। এক আমল দিয়া ফাঁসায়া দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে চলে যেতে হবে, শুধু আফসোস করব। ওই দিন বলা হবে, কোরআনে লেখা আছে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও। আমরা সুযোগ দিছিলাম, আমরা এই জন্যই নাজিল করছিলাম, সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম। আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে। দেখা তো চোখে যায় না, এরকম দিল নাই যে দেখা যাবে। আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই, দেখতেও পারি না। চিত্র শুধু একবার যদি ভুলে পড়ে গেল চোখ, কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে। মন এরকম হয়ে গেছে, সহ্য হয় না। মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায়। সত্য এটা। কেন এই দুরবস্থা হবে? ছেড়া দিছি আমরা ইবাদত বন্দেগী, ছেড়া দিছি তসবিহ তাহলিল, ছেড়া দিছি জিক্র ইবাদত, ছেড়া দিছি সুন্নতের আমল। একটা কথা লেখা রাখেন, সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন, লটকায় রাখেন, ঝুলায় রাখেন, বড় অক্ষরে লেখা। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে
আর বন্ধুর কেউ খেলাপ করবে, বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাপ করবে, আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না 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 না। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি বলে এটাকে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। বিজাতি তো বিজাতি, মুসলমান করতেছে মুসলমান। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা, ওরা পর্যন্ত দজ্জিয়া উড়াইয়া দিতেছে। দজ্জিয়া বোঝেন? বোঝেন না? হ্যাঁ, এটা ঢাকা পাবলিক উর্দুও বোঝে না। ওরা পর্যন্ত তুলা যেরকম উড়ায় দেয় এরকম উড়ায় দিতেছে। শুধু রাখছে তো দাড়িটা, রাখছে তো টুপিটা। না মুআমেলায় আছে, না মুআশারায় আছে, না আখলাকে আছে, না বিয়েতে আছে, না শাদিতে আছে। কিচ্ছুতে নবীর তরিকা নাই। আপনি নবীর তরিকার খেলাফ চলবেন, কয়েকদিন চলে যেতে পারবেন। নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন, এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না, ওগুলো লোকে যাবে একটা আয়নাও থাকে। কেননা পাগড়ি বাঁধতে আয়না লাগে তো, নাইলে এটা সুন্দর মতো বান্ধা হয় না। শুধু সান্ত্বনা দিতে পারবেন। আমার কথা রাগ হয়ে যান না। আজকে নবীর তরিকা আমরা উড়াইয়া দিছি। আমরা সুখে থাকি কি করে, শান্তিতে থাকি কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না। আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি, আমার কোনো আপত্তি ছিল না, আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি? এটা সমাজে প্রচলন আছে। আল্লাহ বন্ধুরটা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। ইবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে, তসবিহ তাহলিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে, জিক্র ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল, এটাই কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসু। এক সময় প্রতিযোগিতা ছিল, আর কোরআনে এটারই হুকুম আসছে, তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, এটার ভিতরেই প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আজকে কেউ বসতেই চায় না, মানতেই চায় না, অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত, আমি নির্যাতিত। একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত, আমি কেন নিষ্পেষিত, আমি কেন ঘৃণিত, আমি কেন দীক্ষিত, আমি কেন অবহেলিত। বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে? অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে, হ্যাঁ, দুনিয়ার মাসলা হল করতে হলে 2 মিনিটের দরকার ছিল। মুসলিম সমাজের মাসলা হল করতে হলে 2 মিনিটের সময়। মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা 250 কোটি 60টা মুসলিম দেশ, আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো না, তোদের সাথে সম্পর্ক না টম্পর্ক। তোমাদের যখন পিরিত 2 কোটির সাথে, 200-250 কোটির সাথে না, তো 2 কোটি লয়ে পড়া থাকো। তোমাদের যখন পিরিত এক দেশের সাথে, পড়ে লয়ে ঘুমাও। আজকে যদি মুসলমান শাসকরা, 60 দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়া যদি 24 ঘন্টায় সমাধান চায়, দেখেন 25তম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে। কিন্তু কি ট্যাবলেট খাইছে, ওরা মুখেই খুলতে পারে না, ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না, মুখেই খুলতে পারে না, মুখেই খুলতে পারে না, বলতেই পারে না।
আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, 2-4-5 বছর কাপড় না কিনলে চলবে না? চলবে না? না ল্যাংটা থাকবেন, না লেংটি পড়বেন? চলবো না চলবো না? বুকে হাত দিয়ে বলেন তো, সবাই চলবে? চলবে না? তাহলে আপনি 5 বছর না কিনলেন, কিনবই না। 5 বছর পরে দেখা যাবে, তোমরা সাইজ হইলে কিনবো, নাইলে কিনবো না। কেন? আমাদের কাছে মাসলা আছে, ওদের কাছে মাসলা নাই। আমাদের কাছে মাসলা আছে, কাপড় সিলায়া পড়া যায়, আবার সুন্নত কি কি কি, আবার সওয়াবও মিলবে, আবার নবীর সুন্নত আদায় হবে, সাহাবাদের সুন্নত আদায় হবে। কিয়ামতের দিন ওনাদের সামনে সাথে হাসর হবে। ওগো কাছে মাসলা নাই, আম্মু কাছে তো মাসলাও আছে, সিলায়া পড়ন যায়। কি আগে তো পড়তোই, মা চাচি করে দেখছি শাড়ি সিলা গেলে সিলায়া পড়তেন। হ্যাঁ, একবারে না পারলে স্বামীকে বলতেন এখন আর পারা যায় না, দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা। তখন স্বামী একটা আইনা দিছে। এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কি হইছে, বান্ধবী সান্ধবী দেখো না, ওরা ম্যাচিং করে দাওয়াতে যায়, আমি ম্যাচিং করে যাব না। এই জন্য যত দাওয়াত তত ড্রেস, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমার কাছে যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে। মুসলমান 10 বছর না কিনলেও চলবে, কিন্তু ওগো চলবে না। কেননা ওদের সিস্টেম নাই ব্যবহৃত কাপড় আলমারিতে রাখার। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায়, ওইটায় রাখো। কিদা বিদায়, ওরা না কিনলে 2 দিন পরে ল্যাংটা। কি 2 দিন পরে? নাইলে বিকেনি পড়া করতে হইব। আমরা কাপড় পরেই ঘুরবো, কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা একও হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হইয়া যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা যিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায়া বলে বাঘ বড় হইছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতেছিল। একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ ফুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস, আর ওদের লোকে ঘুরা বেড়াস। তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি। হইলে কি হয়েছে, তুই আসল মজা তো দেখোসই নাই। তোর ডাক এটা না, তোরে ডাক শিখাইয়া দিছে। বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগায় দিছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, গোশতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকালবেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এর স্তনের দুধ খাই তো তুই বড় হইলি, হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি কইরা। ফামান আম্বাকা আন্না আবাকা যিবু। তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা বাঘ ছিল? তা আমার শাসকদেরকে কে বুঝাবে, কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা? আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে। নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া তোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই। 60 দেশের ভিতরে রত্ন কম নাই,
সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা করি, আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোনো জাতি করে না। জাতি মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করা দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানেন। এক তো আমল ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আসেন আমল ধরি, জীবনের প্রদীপ কখন নিভা যাবে জানি না। আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন। الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال جل جلاله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الجنة حزن بربوة ألا إن النار سهل بشهوة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, উপস্থাপন করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। যতদিন পর্যন্ত আমলের দাম আছে ততদিন পর্যন্ত এই ছোট জীবনটাকে আমলের ভিতরে কাটানোর আল্লাহ তৌফিক দান করেন। গত জুমার আগের জুমায় চলতেছিল শরীরের যত ধরনের চাহিদা আছে, প্রয়োজন আছে, সবকিছু আল্লাহ জমিন থেকে উৎপাদিত জিনিসের মাধ্যমেই প্রয়োজনকে মেটান। কেননা শরীরটাও মাটির থেকে, এই জন্য লাশ দাফন করার সময় বলতে থাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়তে পড়তেই লাশকে মাটিতে রাখা হয়, বুঝাইতে চায় এটার থেকেই তোমার অস্তিত্ব, আবার এর কাছেই তোমাকে রেখে গেলাম, আবার একদিন তুমি এখান থেকেই উঠবে। শরীর মাটি থেকে, এটা চিরসত্য। মাটির উপাদান থেকেই শরীরের তৈরি। যদিও উৎস বিদ্যুটে দুর্গন্ধময় পানি, পানিটাও জমিনের খাদ্য থেকেই মানুষের শরীরে আসে, রক্ত মাংস থেকেই তৈরি হয়। বিদায় শরীরের সমস্ত উপাদান
ভিটামিন জনিত হোক, ক্যালসিয়াম জনিত হোক, আয়রন জনিত হোক, সল্টেজ হোক, সুগার হোক, যত শরীরের প্রয়োজন এটা জমিনের উৎপাদিত জিনিস থেকেই হয়। আল্লাহ রেখা দিছেন। এই জন্যই বলতেছিলাম ওই দিন যে যারা দেহ নিয়ে গবেষণা করে বা যারা দেহ নিয়ে গবেষণা করছেন কোনো না কোনো এক পর্বে লিখতে বাধ্য হয়েছেন। ছন্দটাও বলছিলাম যে এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। খাদ্যের যারা যদি চিকিৎসা সম্ভব হয়, শরীরের প্রয়োজন মেটানো সম্ভব হয়, তাহলে ওষুধ ব্যবহার করো না। কেননা ওষুধ সব কেমিক্যাল দ্বারা তৈরি। এই জন্য প্রত্যেক ওষুধেরই এফেক্টও আছে, আবার সাইড এফেক্টও আছে। মানুষকে লাভও দেয়, আবার লসও হয়। এই জন্য বিধি নিষেধের ভিতরে লেখা থাকে বেশি খাইলেও ক্ষতি, কম খাইলেও প্রয়োজন মেটে না। এই জন্য যেই মনীষী লেখছে সে ঠিকই লেখছে যে শরীরের প্রয়োজন আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু এর প্রয়োজন মিটানোর জন্য জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখছে। হ্যাঁ, এটাও সত্য, এই ব্যাপারে বহুত কম মানুষের জ্ঞান আছে। মানুষ এই ব্যাপারে খুব কম জানে। কম লোকই জানে যে কোন খাদ্যে কি রাখা আছে, কতটুকু খাইতে হবে। এটা তো শরীরের বিষয়, বেশি বুঝাইতে হয় না, মানুষ খুব বোঝে এটা। কেননা বর্তমান শিক্ষা দীক্ষা এটাকে ঘিরাই। জমিন থেকে উৎপাদিত বা জমিনের ভিতরে যা কিছু পাওয়া যায় এটা নিয়েই মানুষের এখন শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সব এটা কেন্দ্রিক। এটাকে নিয়েই গবেষণা হইতেছে। আর গবেষণায় মানুষ অনেক দূর আগায় গেছে, কিন্তু আসল যেটা নিয়ে গবেষণা হওয়া দরকার ছিল মানুষ হিসাবে, ওটা নিয়ে গবেষণা নাই বললেই চলে। শরীরের প্রয়োজন তো জমিন থেকে উৎপাদিত জিনিসের ভিতরে রাখা, সুরক্ষিত, এটা দ্বারাই মিটে। এটা তো সবাই স্বীকার করতে চায়, কিন্তু শরীরের ভিতরে যে আত্মা আছে, যেটার কারণেই মানুষ জীবিত থাকে, বাহির হয়ে গেলে মৃত্যু ঘোষিত হয়, যে আত্মাটাই মেইন পাওয়ার। প্রত্যেক ব্যক্তির মেইন পাওয়ারই হলো তার আত্মা। যতক্ষণ আত্মা ভিতরে থাকে, রূহ ভিতরে থাকে, দুনিয়া তাকে জীবিতই বলে, মৃত্যু বলে ঘোষণা করার সাহস হয় না। বলে ওই আত্মার উপাদান কোথায় রাখা আছে, এটা নিয়ে মানুষের কোনো গবেষণা নাই, থাকলেও খুব কম আছে। না গবেষণা আছে, না চিন্তা আছে, না ভাবনা আছে। আত্মা নিয়ে মানুষের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, গবেষণাও নাই, খুব কম আছে। যে এর উপাদান কোথায় রাখা আছে,
শরীর বা দেহের উপাদান তো জমিনের উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে। বরং সত্য এটাই, শরীর এখনো দুনিয়াতে আসে নাই, শরীর এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু তার লালন পালনের উপাদান চলে আসছে। জমিনকে আল্লাহ আগেই সাজাইছেন। মানুষের দেহের কি প্রয়োজন হবে, এটা জমিনকে আগে সাজাইছেন আল্লাহ, তারপরে মানুষকে পাঠাইছেন, যেন আসার পরে প্রয়োজন হইল আর হাত বাড়াইল পাইল না, এরম যেন না হয়। এই জন্য আদম আলাইহিস ইসলামকে পাঠায়া জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা শিখাইছেন যে এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন, এটার নাম কি, এটার নাম কি। এই জন্য কোরআন এটাই পাওয়া যায়। আদম আলাইহিস ইসলামকে বলছিলেন এগুলার নাম বলো, উনি ফটাফট নাম বলে দিয়েছেন, ওনাকে নাম শিখাইছেন। তো আল্লাহ ব্যবস্থা করি আমাদেরকে পাঠাইছেন। চিন্তা করার বিষয়, একটা ছেলে জন্ম নেওয়ার পরে মার বুকে দুধ আসে না, মার বুকে দুধ অনেক আগেই আসে। ছেলে এখনো আসে নাই, সন্তান এখনো আসে নাই, কিন্তু দুধ চলে আসছে, যেন সে পা রাইখাই দুধে চুমুক দিতে পারে, মুখ দিতে পারে। হ্যাঁ, কিভাবে দুধ চাইনা নিতে হয়, বাচ্চা পা রাখতে দেরি, জমিনে আল্লাহ শিখায়া দিতে দেরি করে নাই, যে মার দুধ টাইনা কিভাবে মুখে নিতে হয়, আল্লাহ শিখায়া দিছেন, নাহলে বাচ্চা শিখে নাই। আল্লাহ শিখায়া দিছে, ও মুখে নিয়ে গদগদ গদগদ করে টানতে থাকে, ঠিক না? আমরা এরকমই টাইনা টাইনা নিছি, ঠিক না? আল্লাহ শিখায়া দিছেন। তো দেহের যা প্রয়োজন, এটা দেহ আসার আগেই অস্তিত্ব হয়ে যায়। কিন্তু দেহের ভিতরে যে রূহ আছে, রূহ, ওটার কি প্রয়োজন? ওটার উপাদান কোথায়? ওটার উপাদান কি? ওটাও কি জমিন থেকে উৎপাদিত, না আকাশ থেকে অবতরণকৃত? দেহেরটা জমিন থেকে উৎপাদিত, এটা মানি। তরুর ভিতরে আছে, লতার ভিতরে আছে, পাতার ভিতরে আছে, ফুলের ভিতরে আছে, ফলের ভিতরে আছে, এমনকি মাটির ভিতরে পর্যন্ত রেখা দিছেন। এমন মাটি আছে যেটা মানুষের শরীরের জন্য প্রয়োজন, প্রযোজ্য ছিল, এক জমানা ছিল আমাদের দেশে। বর্তমানের মতো তো শ্যাম্পু শুম্পু আগে ছিল না, সাবান সুবানও ছিল না। হ্যাঁ, আপনারা দেখেন নাই, এক জমানা ছিল চুল ধুইতো মাটি দিয়া, মহিলারা মাটি দিয়া চুল দিত, মাটি পাওয়া যেত। আজকে চুল যতটুকু শ্যাম্পু দিয়ে সুন্দর না হয়, ওই যুগে মাটি দিয়ে এর চেয়ে সুন্দর হতো। এখন তো বিয়ে শাদিতে চুল দেখে না, এখন দেখে শিক্ষিত শিক্ষিত বাপের টাকা পয়সা কতটুকু আছে। আগে বিয়ে শাদিতে মেয়েরা মাথার ঘোমটা খুইলা তারপরে চুলও দেখতো লম্বা কতটুকু। খোপা করলে কেমন সুন্দর দেখা যাবে, বেনি করলে কেমন হবে, আগের যুগে ছিল। মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, এখন তো কিচ্ছু দেখে না, এখন খালি দেখে মাল আছে কিনা, বংশ বুলি কিচ্ছু দেখে না। আগে তো বংশ বুলিও দেখতো মানুষ, এখন কিচ্ছু দেখে না। আগে মাটি দিয়েও চুল পরিষ্কার হতো, মনে হয় আশ্চর্য লাগে, ঠিক না? না না, লাগে লাগে, যে মাটি দিয়ে আবার চুল পরিষ্কার হয় কি করে, ঠিক না? আগে চুল পরিষ্কার হতো মাটি দিয়া।
আগে চুল পরিষ্কার হইতো, হ্যাঁ পাওয়া যায়, তাঁতি বাজারে গেলে পাবেন, রিঠা পাওয়া যায়, রিঠা রিঠা ভিজায় রাখতো, ওটার পানি দিয়া চুল ধুইলে শ্যাম্পুর চেয়ে 100 গুণ বেশি পরিষ্কার হয়। দেখেন সোনা আলারা রিঠার পানি দিয়া সোনা পরিষ্কার করে, আগে ছিল, আল্লাহ বানায় রাখছে, শ্যাম্পু সম্পুর দরকার হয় না, রিঠা দিয়া আগে পিঠা ভিজায় রাখতো, ওটার পানি দিয়া ফেনা হয়। যে দেখেন তাঁতি বাজারে সোনা আলারা সোনা পরিষ্কার করে রিঠা দিয়া, সবচেয়ে সুন্দর পরিষ্কার হয়, কালারও চকচকা হয়, সোনার আসল কালার বাইরে যায়। তো আগে রিঠা দিয়া পরিষ্কার করত, আল্লাহ গাছে রিঠা বানায় রাখছে। তো বুঝানোর জন্য বলতেছি, দেহর সমস্ত উপাদান যা প্রয়োজন মাটির ভিতরে গচ্ছিত, মাটির থেকে উপার্জিত, মাটির থেকেই তৈরি হয়, উৎপাদিত হয় মাটি থেকে। কিন্তু আমাদের দেহ বুঝানো উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য হলো আত্মা। আত্মারও প্রয়োজন কি দিয়া মিটবে? এটাও কি জমিন থেকে উৎপাদিত? না না না, এটা জমিন থেকে উৎপাদিত না, বরং দেহ যেই জায়গার থেকে, আত্মা যেই জায়গার থেকে আসছে, দেহ যেই জায়গার থেকে আসছে তার প্রয়োজন ওই জায়গার থেকে উৎপাদিত হয়, আর আত্মা উপর থেকে আসছে। হ্যাঁ, জমিনের কোনো জিনিস এত সিক্রেট না, আত্মারটা যত সিক্রেট ভাবে আসছে, দেহটা এত সিক্রেট না। হ্যাঁ মানি আমি, প্রত্যেকটা বীজের উপরে এক একটা ফেরেশতা নির্ধারিত থাকে, কিন্তু আত্মার জিনিসগুলা ওহির মাধ্যমে আসছে, ওহির মাধ্যমে আসছে। কখনো কখনো ওইটা আনতে যায়া 70,000 ফেরেশতাকে গাঠ পর্যন্ত দিতে হয়েছে। কিতাবে আছে, সূরা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে আসছে, কিতাবে পাওয়া যায়। তো সহজ ভাষায় বুঝাইতে চাইতেছি, যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসার প্রয়োজন আছে, নাইলে কিন্তু প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব দিতে হবে। হ্যাঁ, যদি নিতে যান, যদি আল্লাহ কাউকে সম্মুখীন করে দিলেন, তাহলে ওকে মিলায় দিতে হবে 60 বৎসরে কতগুলা পানির ফোঁটা পান করছে, মিলায় দিতে হবে। কয়টা দানা বক্ষণ করছে এটাও মিলায় দিতে হবে, কয়টা শ্বাস নিছে আর ছাড়ছে এটাও মিলায় দিতে হবে। এগুলা সব নেয়ামতের অন্তর্ভুক্ত। লাতুসআলুন্না আনিন নাঈম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররা, যাররারও হিসাব মিলায় দিতে হবে। আল্লাহ না করুক না করুক, আমাদেরকে ওই হিসাবের সম্মুখীন না করেন, তাইলে কিন্তু 50,000 বৎসর লেগে যাবে। মিলায় দিতে হবে, এটা সত্য। নেয়ামত আল্লাহরই ভোগ করি, সারাদিন নুন আল্লাহর খাই, বিদায় ভাবতে হবে, চিন্তা করতে হবে। আবার রিকভারির পদ্ধতিও দিয়া দিছেন, আর এই উম্মতের জন্য সহজভাবে দিছেন। এত সহজ কোনো উম্মতের জন্য করেন নাই, কোনো নবীর উম্মতের জন্য করেন নাই, জাতির জন্য করেন নাই। আমাদের জন্য যেরকম সহজ করছেন, একবার পড়লে 12 ঘন্টায় যত নেয়ামত ভোগ করবে সব শুকরিয়া আদায় হয়ে যাবে। সকালে যদি পড়ে তো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় যদি পড়ে তো সকাল পর্যন্ত। এই জন্যই বলছিল
এই জন্যই কিতাবে হুকুম আসছিল, লোকমা নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ বলো যে আমি হাত দিয়ে উঠে নিতে পারতেছি। বহুত মানুষ আছে হাত আছে উঠাইতে পারে না, আরেকজনে চামচ দিয়ে খাওয়ায় দিতে হয়। নিতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। বহুত মানুষ আছে দুনিয়াতে লোকমা আটকায় মরে গেছে, লোকমা আটকায় গেছে আর রু বাহির হয়ে চলে গেছে। আর আমি যে ভিতরে নিতে পারলাম এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল যে আলহামদুলিল্লাহ আসানিতে নির্ভীকভাবে সহজভাবে পেট পর্যন্ত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। হ্যাঁ পড়েন, আছে দুনিয়ায় কিছু লোক আছে যারা পড়ে, উচিত ছিল। পানির গ্লাস হাতে নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল যে আমি হাত দিয়ে উঠাইতে পারতেছি। কত মানুষের তো হাত আছে উঠাইতে পারে না। আবার পান করো আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, কেননা বহুত মানুষ মাঝে মাঝে দেখা যায় পানি পান করতে যায়ও নাকে মুখে উঠা যায়, কাশতে কাশতে চান বাইরে যায়। বহুত মানুষের হয়ে গেছে, কাশতে কাশতে জান বেড়ে গেছে। কিন্তু আমারটা যে ঘটঘটায় ভিতরে নিয়ে নিলাম, চলে গেল সহজভাবে, এটার জন্য আলহামদুলিল্লাহ পড়া উচিত ছিল। বিবেক এটাই বলে, যদি বিবেকের আদালতে যান তো বিবেকের আদালত আমার কথাই সত্য বলবে, বলবে এটাই ঠিক। আর যদি বিবেক না থাকে তাইলে হয়তো বলবে না। বিবেক যদি মরা যায় থাকে, বিবেকও ডেট হয় মাঝে মাঝে মরা যায়, যেমন আজকে আমাদের মরা গেছে, আমাদের আসল বিবেক নাই, মরা গেছে বিবেক। বিবেক আমাদের মারা গেছে, জানাজা বহুত আগে উঠা গেছে, আমিও জানি না, নাইলে এত ভাবে বুঝাইতে হতো না। বরং দেহের জন্য যতটুকু মানুষ সোচ্চার থাকে, সজাগ থাকে, সচেষ্ট থাকে, চেষ্টা করতে থাকে, আত্মার জন্য এর চেয়ে বেশি করত, শতগুণ বেশি করত, শতগুণ। কিন্তু এখন তো বুঝাইলেও কেউ বুঝতে চায় না। আসগাসু আহলাম বইলা উড়ায় দেয়, যেমন আসগাসু আহলাম বইলা উড়ায় দেয়। ফ্যামিলিতে 10 জন লোক থাকে আর মাসে 1 কোটি টাকা ইনকাম থাকে, তাহলে 10 জনের ভাগে কত করে পড়ে? 10 লাখ। একটা মানুষ 10 লাখ কি খাইবো আর কি পরবো? আমারে যুক্তি দিয়া বুঝান। কি আমারে বুঝান। আমি তো দুনিয়ার এরকম কোন ব্র্যান্ড নাই যেই ব্র্যান্ডের গাড়িতে না বইছি, আল্লাহ শুকরিয়া। প্লেনের এরকম কোন ক্লাস নাই যেই ক্লাসে ভ্রমণ না করছি। কাহিনী মনে উঠলো, সত্য আর কি। পাঠান বলে 1 বুঝের হয়, পাঠান মানে যেটা বুঝে তো বুঝি। ছেলে থাকে দুবাই, যাইব তো প্লেনে উঠা যা ফার্স্ট, যেই আগে উঠছে তো প্লেনে ফার্স্ট ক্লাস থাকে প্রথম, ইকোনমি থাকে পিছে। ও যা ফার্স্ট ক্লাসে বয়ে পড়ছে, ফার্স্ট ক্লাসে বয়ে পড়ছে, আর হোস্টে যা বলছে এটা তোমার সিট না। আমি প্রথম প্লেনে উঠছি, প্রথম দুবাই যাইতেছি, আমি এইখানে বসছি, উঠবো না। এখন এয়ার হোস্টেস বুঝাইছে, পাইলট বুঝাইছে, কেউ বোঝে নাই। ওর একই কথা, প্রথমে উঠছি, প্রথম দুবাই যাইতেছি, আমি উঠবো না। তো এক পাঠান পিছের থেকে দেখছে,
দেখা আইসা সবাই যখন ফেল হয়ে গেছে, ও আইসা কানে কানে বলছে, কই যাবি? কয় দুবাই। কয় এই সিট দুবাই যাবে না। তাইলে কোন সিট দুবাই যাবে? কয় পিছেরটা। ও ওটা পিছে বসে। তো সবাই বলছে আমরা ফেল হইলাম, আমরা। তুই ওরে কি জাদু দিলি? শোন, পাঠান যেটা বোঝে ওইটাই বোঝে। আমি ওরে বুঝেছি এই সিট দুবাই, কিন্তু পুরা প্লেনেই তো দুবাই যাবে, ঠিক না? তো আমার ঘুরা গেরা দেখলাম সবই তো এক, সবই তো একই গতিতে চলে, একই জায়গায় যায়, যেখানে নিয়ে যাবেন ওইখানেই যায়, ঠিক না? এখন যে বাঙ্গা গাড়িতে চলি ওটো একই, কোনো পার্থক্য নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে খান খান এত লাগে কেন? বলেন। নিজেরাই বলল, অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলল চলার জন্য কয় টাকা লাগে। হ্যাঁ, পরে এরাই দেখা গেল হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। আরে কয় টাকা লাগে মানুষের? আমার কথাটা শুনলে আবার হাসি আসবে আপনাদের। আমার জীবনটা পাখির মতো হয়ে গেছে, রাস্তায় কোথাও নামি না। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, সত্যি। আমি কখনো রাস্তায় নেমে কিছু কিনতে যাই না, সব প্রয়োজন মিটা যায়। তো মানুষের প্রয়োজন মিটাইতে কি লাগে? কিচ্ছু লাগে না। আমি অহংকার করে বলতেছি না, এটা আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। কসম করে, ওষুধের দোকানে গেলেও টাকা লাগে না, মাঝে মাঝে তো গ্যাস বললেও টাকা লাগে না। কর্মচারী দেখলে হয়তো লাগে, মালিক দেখলে লাগে না। জীবনটা পাখির মতো হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, শুকরিয়া আদায় করলে শেষ হবে না। মানুষের কত লাগে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের শিখার উচিত ছিল যে আল্লাহ আমাকে কম বেশি যোগ্যতা যে দিছেন, এটা আমি ক্ষেত্র কি, কোন কোন ক্ষেত্রে লাগাবো, কোন পদ্ধতিতে লাগাবো। তারপরে নিজাম হেলা যাবে পারে, ফকিরও নিজাম হেলায়া দিতে পারে। কয়েকবার না শুনাইলাম, প্রেমের খেলা হয়ে গেছে, ফকির নিজাম হেলায়া দিছে। ফকির নিজাম হেলায়া দিছে, অথচ ফকির মানুষ, নামই ফকির, পেশাই ভিক্ষা, ও নিজাম হেলায়া দিছে। এই জন্য শিখা উচিত, তাইলে কাজে লাগাইতে পারবো। সামনের সময়গুলা কিন্তু কাজে লাগানোর আসতেছে। সামনের মাসটাই কিন্তু রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান, তারপরে শাওয়াল, তারপরে জিলকাদা, তারপরে জিলহজ্জা। এই 5 মাস হইল যোগ্যতা লাগানোর মাস। তারপরে মুহররম, 6 মাস। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 7 মাস। বড় মুখ্যম মাস সামনে আসছে, ভাবা উচিত। তখনই আমরা বাহির হয়ে আসতে পারবো, এই দুর্দশার থেকে বাহির হয়ে আসতে পারবো। তখন আর মেকআপ দেখা কেউ সত্য বলে মসজিদে বসে, আমারে যদি কেউ আমেরিকা, ইংল্যান্ড, সিংল্যান্ড বাড়িও দেয়, আর যদি পার্মানেন্ট ভিসাও দেয়, হ্যাঁ, হয়তো যাওয়া আসার জন্য নিতে পারি, থাকার জন্য না। গেলাম, 2 দিন রইলাম, দিনের কাজ করলাম, চলে আসলাম।
থাকার জন্য না। থাকার জন্য তো আনন্দের সুইটেবল নেয়ামতের বরকতের দেশ হলো এই মাটি। যার বুদ্ধি আছে, আর বুদ্ধি হারায় গেলে ভিন্ন। হ্যাঁ, উদাহরণ দিমু, আমার ঘর দিয়ে উদাহরণ দিমু, আবার হাসেন না কিন্তু। ফজর পড়ি, সবক পড়াই, আইসা চা পরোটা খাই, তারপরে নাকটাই না দুইজনে 11টা পর্যন্ত ঘুমাই, 12টা পর্যন্ত ঘুমাই। কাজের লোক আসে, সব রেডি করে ঘুমের থেকে উঠি, তারপরে ওষুধ খাই, আবার নাস্তা খাই। এই মজা কি ইংল্যান্ডে সম্ভব? না আমেরিকাতে সম্ভব, না কানাডাতে সম্ভব, না দুনিয়ার কোথাও সম্ভব। মানে তো কামাইলে খাওয়ান, না কামাইলে খাওয়ান নাই। তাও জামাই বউ সব কামাইতে হবে। আমার জীবনের কাহিনী, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, ক্লান্ত ছিলাম। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর ছিল 25 দেশের। ঘুম গাড়িতে, খাওয়া গাড়িতে, যতক্ষণ বয়ান হইতো এতক্ষণ কোনো কোথাও বসা হইতো। বয়ান শেষ, এর আগেই গাড়িতে ওঠো, চলো। হাবিবিনাল মুস্তাফা আল্লাযী বাআসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الدنيا مسرات. অথচ আত্মা নিয়ে দেহ নিয়ে আমরা সারাদিন পেরেশান। এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে দীক্ষা, এটা নিয়ে স্কুল, এটা নিয়ে হাই স্কুল, এটা নিয়ে কলেজ, এটা নিয়ে ইউনিভার্সিটি, হ্যাঁ সব এটা নিয়ে। আত্মা নিয়ে নাই। অথচ আত্মারটার ভিতরে দেহেরও ছিল। এই জন্যই তো যে দেহ নিয়ে গবেষণা করছে, আত্মা নিয়ে যে গবেষণা করছে, সেও লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। হ্যাঁ, কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিচ্ছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে, হুজুর কিন্তু ভয় তো পাইতেছে। আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমি ফোনটা দেন দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন। লাগায় দিছে, কোরআনের আয়াত আছে,
7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুবগিলা দেখেন তো, কয় হুজুর কাটা তো নাই। আমি কি বাড়িতে পড়েন, কি করবেন, আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম, কাটা লাগলেই আমারে ফোন দেয়। যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না, কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ সত্য এটাই, আছে দোয়া। 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে, আছে দোয়া। লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর ছড়ে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন না, হাদিস কোরআনের তর্জমা করেন না, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির কেহনা। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 আছে, লোক আছে এখনো, মোড়া যায় না। হ্যাঁ হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে, না পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ হতেও তো পারে, না পারে না? হ্যাঁ আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে, মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো